ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি চলে এসেছি 1.5 টনের একটা এসি লাগানোর জন্য। তো এটা হলো আউটডোর, আর দেখাবো আপনাদের ইনডোরের সাথে কি কি জিনিসটা আছে। এটি হলো আমার ইনডোরের সাথে আমি পাইলাম একটা রিমোট, একটা ব্যাটারি, আর কিছু নাট বোল্ট। আর এখানে পাইলাম 2 খাতের একটি কেবল, 3 খাতের একটি কেবল, আর 7/8 একটা নাহাজার 5, 7/60 একটা নাহাজার 5। এটা 4 মিটার 4 মিটার করে আছে। তো অবশ্যই আমার বাসাতে থাকবেন, ইনশাল্লাহ দেখাবো পুরো কীভাবে এসিটা লাগানো হয়। তো এসি ইনস্টল করার জন্য প্রথমে আমাকে ইনডোরে আসতে হবে। ইনডোরে আসার পরে এসির যে লাম্পটা আছে বা যে স্ট্যান্ডটা আছে, এই স্ট্যান্ডটা নিয়ে সুন্দর মতো মাপ দিয়ে আমাকে প্রথমে ছিদ্রটা করে নিতে হবে। কিন্তু আমি ছিদ্রটা প্রথমেই করে নিলাম সময় সাপেক্ষে, যেন ভিডিওটা অনেক বেশি লং না হয়। তো আমার ছিদ্র থেকে আমার স্ট্যান্ডের দৈর্ঘ্য হবে 6 সেন্টি এবং প্রস্থ হবে 10 সেন্টি। তো 10 সেন্টি 6 সেন্টি যখন আমার মাপা শেষ, তখনই আমাকে মিজান বা লেবেল ইউজ করে, স্টিল লেবেল ইউজ করে ফাটটাকে একদম বরাবর একদম লেবেল অনুযায়ী আমাকে ছিদ্র করার জন্য প্রত্যেকটা ছিদ্রতে কলম বা পেন্সিলের মাধ্যমে আপনাকে নিশানি দিয়ে দিতে হবে বা মার্ক করে নিতে হবে। তো আমি অবশ্যই লেবারের মাধ্যমে প্রত্যেকটা ছিদ্রের বরাবর মতো আমি মার্ক করে নিতেছি। করে নেওয়ার পরেই আমাকে ইউজ করতে হবে ডিল। তো ডিলিং করার ক্ষেত্রে আপনারা অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখবেন, এখানে 6 mm এর বা 6 মিলির বিটটি ইউজ করবেন। বড় কোনো স্ক্রু প্রবেশ করানোর দরকার নেই। তো আমি ডিলিংটা একদম সিধা বরাবর করে একদম স্ট্রেট সিধা আমি 6টা ছিদ্র সুন্দরভাবে করে নিতেছি। তো অবশ্য বিটটি একটু নতুন নেওয়ার চেষ্টা করুন, কারণ অনেক ওয়াল কিন্তু শক্ত থাকে, অনেক একটু ভিতরে ফাঁকাও থাকে। তখন আপনি যদি বিটটা একটু নতুন নেন, তো অবশ্যই ছিদ্রগুলো অনেক সুন্দর হয়। তো এখন আমার ডিলিংটা করা শেষ। আমি প্রত্যেকটা ছিদ্রতে যতগুলো ছিদ্র করলাম, প্রায় আমার 11টার মতো ছিদ্র আছে। প্রত্যেকটা ছিদ্রতে রয়্যাল ব্ল্যাক বা আরবি ভাষায় যেটাকে খাবুর বলে, আমি প্রত্যেকটা ছিদ্রতে এই খাবুরগুলো আমি একে একে প্রবেশ করে দেবো এবং ছিদ্রগুলো বন্ধ করে দেব। তো একে একে আমার প্রত্যেকটা ছিদ্রতে খাবার বা রয়্যাল প্লাগ বসানো শেষ। এখন আমি শক্ত ধাতব জাতীয় কোনো কিছু নিয়ে একটু শক্ত করে খাবারগুলোকে শক্তপোক্ত করে দেবো, যেমন সুন্দর মতো বসে। তো বসার পরে আমাকে এসির স্ট্যান্ডটা নিতে হবে। এসির স্ট্যান্ডটা নিয়ে যতগুলো ছিদ্র আছে প্রত্যেকটা ছিদ্রতেই আমাকে স্ক্রুপগুলো ইনস্টল করতে হবে। 6 mm এর স্ক্রুপ বা আরবিতে বলা হয় মুসমার, আর বাংলাতে বলা হয় স্ক্রুপ, আমরা যা বলে থাকি। তো প্রত্যেকটা ছিদ্রতে আপনার স্ক্রুপ ইনস্টল করে অবশ্যই স্টার স্ক্রুড্রাইভার বা সকল কিছু নিয়ে আপনাকে টাইট করতে হতো। কিন্তু অবশ্যই ওই ক্ষেত্রে আপনাকে স্টিল লেবেলটা ইউজ করেই আপনার লেবেল ঠিক আছে কিনা ওটা যাচাই করেই আপনাকে স্ক্রুপগুলো টাইট করতে হবে। তো একে একে আমি প্রত্যেকটা স্ক্রুপ টাইট করতেছি ইনশাল্লাহ, একদম মজবুতভাবে, যেন কোনো মতো কোনো সমস্যা না হয়। আর আরেকটা জিনিস বলে রাখা ভালো, আমি আউটডোরের প্যানেলটা ইনস্টল করার সময় আসলে আমার আশেপাশে কোনো লোক ছিল না, এই কারণে আমি ইনডোরের প্যানেলটা আমি আপনাদেরকে দেখাতে পারবো না, অবশ্যই দুঃখিত। কিন্তু আমি তার কানেকশান করার আগে যে গাইডনেসগুলো জরুরি, প্রথমত জেনারেল যে গাইডনেসগুলো দরকার, অবশ্যই আমি টিপসে আপনাদেরকে এখনই দিব। তো আমার প্রত্যেকটা স্ক্রু টাইট করা কিন্তু শেষ যথারীতি। তো এখন আমি চলে আসলাম আউটডোরে। এখানে আমার ইলেকট্রিক্যাল সেকশন যেটা, এটা হলো আমার আর্থিং সেকশন। আর এখানে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর 4টা কেবল লাগবে আমার। এখানে 4টা যে কোনো কালার, আপনি যদি রেড এখানে দেন এটা হলো বেস সেকশন, এটা হলো নিউট্রাল, এখানে ব্ল্যাক দিবেন, এখানে ইয়েলো, এখানে গ্রিন। যে কোনো 4টা কেবল আপনি এখান থেকে নিয়ে সরাসরি ইনডোরে ইনস্টল করতে হবে। 4টা কেবল, টোটাল 5টা। একটা হলো আপনার বডি আর্থ বা আর্থিনেজ যেটা। এখন আমি আপনাদেরকে দেখাবো ইনডোরে কীভাবে কানেকশন করবেন। তো ইনডোরে আসার পরে প্রথম এই ঢাকনাটা উঠাতে হবে। এই ঢাকনাটা উঠানোর পরে এখান থেকে জিনিসটা উঠাতে হবে। তারপরে স্ক্রুড্রাইভার দিয়ে এই নাটটা খুলতে হবে। যখন খোলা শেষ হয়ে যাবে,
যখন খোলা শেষ হয়ে যাবে প্লাস্টিককে এভাবে উঠাতে হবে। দেখতেছেন এখানেও সেম 4টা কানেকশনের খাঁজ আছে, 1 2 3 4। তো আমি আউটডোরে যেভাবে 4টা তার নিলাম, রেড ব্ল্যাক ইয়েলো ব্লু এভাবে নিয়ে আসবেন। আর যেটা আর্থিং এটা এখানে দিয়ে দিবেন, বডি আর্ট যেখানে। আর এটা হলো আমার মেন পাওয়ার। দেখেন এটা হলো আমার মেন পাওয়ার। এটা ডাইরেক্টলি সরাসরি ডিপি বক্সে যাবে, আপনারা ফিশ দিয়ে লাগাতে পারেন। এটা হলো এল, আর এটা হলো আমার নিউট্রাল, আর এটা হলো আমার আর্থ। ঠিক আছে, অবশ্যই কানেকশনটা এভাবেই করবেন আপনারা, বৈদ্যুতিক কানেকশন যেটা। তো অবশ্যই বুঝতে পারলেন। তো এখন আমি আপনাদেরকে অবশ্যই বলে দিলাম যেভাবে কিভাবে আপনারা ইলেকট্রিক্যাল কানেকশনটা করবেন। আর এই যে এই প্যানেলটা আসলে বসানোর সময় আমি ভিডিও করতে পারিনি, অবশ্যই আন্তরিকভাবে দুঃখিত। এই প্যানেলটা বসানো একদম ইজি বলতে আপনার প্যানেলটা নেবেন, আপনি আরেকজনের সহায়তা নিতে হবে। আরেকজনের সহায়তা নিয়ে সিঁদুর দিয়ে আপনার নাহাজার পাইপটা এবং ফানির লাইনের পাইপটা একসাথে সুন্দর মতো আউটডোরের জন্য প্রবেশ করিয়ে দিবেন সিঁদুরের মাধ্যমে। আপনি দেখবেন যেন আপনার ফানির লাইনটা যেন সোজা থাকে এবং নাহাজার পাইপের যেন কোনো প্রকার সমস্যা না থাকে। তখন আমি ইনডোরের ইলেকট্রিক্যাল যেভাবে কেবলটা আমি ইনস্টল করার ক্ষেত্রে আপনি 1 2 3 বা 1 2 3 4 এবং 5 কানেকশন আর্থ বা আর্থিং, এই প্রত্যেকটা লাইনে যেই নাম্বারে আপনি যে কালারের তার কেবলটা ইউজ করবেন, সেম আউটডোরে সেম আপনি ওই নাম্বারে ওই কেবলটা ইউজ করবেন। তো আমার কেবল কানেকশন শেষ ইনডোরেরটা। এখন আমি আস্তে আস্তে এক একটা বক্সের সম্পূর্ণ কাভারগুলো লাগাই দিতেছি। লাগানোর পরেই আমি ডাকনাটা বন্ধ করে দেবো। এভাবে ডাকনাটা বন্ধ হয়ে যাবে। আর আমার মেন লাইনটা আমি জিপসন বোর্ডের উপর দিয়ে নিয়ে যাব, এই কারণে আমি দেখতেছি। তো এখন আমি আউটডোরে চলে আসলাম। আউটডোরে চলে আসে প্রথমে কিন্তু আমি আউটডোরটা 2টি স্ট্যান্ডের উপরে ইনস্টল করে নিলাম। ওই সময় আমি আসলে লোক পাই নাই, এই কারণে আমি ভিডিওটা চালু করতে পারি নাই। তো যথারীতি আমার পাইপটা কিন্তু আউটডোরে চলে আসলো এবং আমার যে মোটা নাহাজার পাইপটা আমি উপরে ক্লিপস স্ক্রু বোল্টের সাথে আমি নাটটা ইনস্টল করে দিব। প্রথমে একটু বরাবর লেভেল অনুযায়ী লাগাবেন অবশ্যই। আর যে সিকন 7/8 পাইপ যেটা, ওটাকে আমি সুন্দরভাবে নাটের সাথে বোল্টের টাইট করে দিব। আর ফানির পাইপটা আমি অবশ্যই জয়েন করে লম্বা করে নিলাম। দেখতে পাচ্ছেন টেপ দিয়ে আমি পেঁচাইয়ে লম্বা করে নিলাম এবং দোনো নাহাজার পাইপগুলোকে আমি সুন্দরভাবে একদম যেন মুখোমুখি সুন্দর মতো যেন বসে, ওই ক্ষেত্রে আমি টাইট করে নিব দুটোটা অ্যাডজাস্ট করে। আর আমি এই পাইপটা নতুন ইউজ করলাম, কারণ আমাকে কোনো নতুনভাবে প্যাচ বা কোনো কিছু বানাতে হয় নাই। তো অবশ্য আমার অন্য ভিডিওগুলো ভিজিট করবেন, অবশ্যই আপনারা দেখতে পারবেন কিভাবে এই নাহাজার পাইপগুলোর বা পিতলের পাইপগুলোর কীভাবে আপনারা প্যাঁচটা বানাবেন। তো অবশ্যই এই পাইপগুলোকে অবশ্যই একদম লাস্ট যে টাইট করার দরকার, একদম আখের এর উপর আর টাইট হয় না, ওই রকমভাবে 2টা স্ক্রু রেঞ্জ দিয়ে অবশ্যই আপনারা টাইট করে নেবেন। যত বেশি টাইট হবে তত ভালো, আপনার যতটুকু টাইট করতে পারেন, এই না আবার যে পাইপ যেন ভেঙে যেন না যায়। তো অবশ্যই আমি 2টা রেঞ্জের সাহায্যে পাইপগুলোকে একদম সুন্দর মতোভাবে আমি টাইট করে নিতেছি। টাইট করে নেওয়ার পরেই আমার আউটডোরের যে মেন প্যানেলটা আছে, ওই প্যানেলটার ভিতরে আমি ইলেকট্রিক্যাল কেবল ইনস্টল করব। ওইভাবেই যেভাবে আপনাদেরকে সাজেশন দিলাম সেম ওইভাবে আমার ইনস্টল করা শেষ এবং আমার নাহাজার পাইপটা বসানো শেষ। তো এই ক্ষেত্রে আমি এই পাইপটাকে আমি ভিডিও করতে আমি পারি নাই। তো আলহামদুলিল্লাহ দেখেন উপর থেকে একদম নিচ পর্যন্ত আমার পুরো কানেকশনটা করা শেষ। আর আমি লিকেজও সাবান এবং পানির মাধ্যমে আমি লিকেজও চেক করে নিলাম, আলহামদুলিল্লাহ কোনো প্রকার লিকেজ নেই। তো আলহামদুলিল্লাহ আমার কাজটা কমপ্লিট। দেখতেছেন এসিটা কিন্তু চলতেছে। তো আমার নিচে আমার কিছু বন্ধুরা আছে, ওরা অনেক উৎসাহিত যে আলহামদুলিল্লাহ কাজটা সাকসেসফুল এবং তারা আমাকে বাহাবা দিতেছে অবশ্যই। তো এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট করে আমার পাশেই থাকবেন। আর নতুন ভিডিও পেতে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।